إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الناس قال الله عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس إن الله عز وجل أمركم بالإخلاص والإخلاص أن تفرد الله عز وجل بنيتك وقصدك في جميع أقوالك وأفعالك وطاعاتك وألا تشرك به شيئا সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ তাআলার বড় নির্দেশ হচ্ছে, সবচেয়ে বড় নির্দেশের মধ্যে একটি হচ্ছে একমাত্র আল্লাহর জন্য সমস্ত কাজ করা, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য সব কিছু করা, একমাত্র আল্লাহর চেহারা দেখার জন্য সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করা। আল্লাহর চেহারা দেখা, এটার নাম হচ্ছে ওয়াজহ আল্লাহ। জান্নাতে যে ব্যক্তি যাবে, বড় যে নেয়ামতটি পাবে তা হচ্ছে আল্লাহর চেহারা দেখা। আল্লাহর চেহারা দেখা হচ্ছে আখিরাতের বড় নেয়ামত। সেইটার জন্য যে ব্যক্তি দুনিয়াতে ব্যয় করবে, আখিরাতে আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চ নেয়ামত দিয়ে তাকে যোগ্য করে তুলবেন, সর্বোচ্চ নেয়ামত তাকে প্রদান করবেন। তা হচ্ছে আল্লাহকে দেখা। যে কেউ আল্লাহর জন্য কাজ করবে অবশ্যই সেটা থেকে যাবে, আর আল্লাহর জন্য কাজ না করলে সেটা দুনিয়াতে পড়ে থাকবে, সেটা আল্লাহর কাছে যাবে না, সেটা কোনো কাজে লাগবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন। মানুষদেরকে, জগতের সকল মানুষকে একটি নির্দেশে দেওয়া হয়েছে যে একমাত্র আল্লাহর ইবাদত করবে, ইবাদত করলেই হবে না। মুখলিসিন লাহুদ্দিন, যে আমি একমাত্র তারই করি, আর কারো করব না। ইবাদতের আমি শুধুমাত্র তার জন্য নির্ধারণ করব, আল্লাহর জন্য ইবাদতটা আমি করছি, আর কারোর জন্য করছি না। হুনাফা, অন্য সব দিক থেকে ঝুঁকে আল্লাহর দিকে ঝুঁকে গেছে, যে আমি আল্লাহর জন্য করছি, আল্লাহকে খুশি করার জন্য করছি, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করেছি, আল্লাহর চেহারা দেখার জন্য করছি। ওয়ায়ুকিমুস সালাতা ওয়ায়ুতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আর সালাত আদায় করে যাকাত দেয়, এসবই এই জন্য করে যে আল্লাহকে খুশি করবে, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হবে, আখিরাতে আল্লাহর চেহারা দেখবে, সর্বশেষ বড় নেয়ামত দিয়ে সে ধন্য হতে পারবে। সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে জান্নাতে আল্লাহ তাআলার চেহারা দর্শন। এটা যদি ইখলাস না থাকে সেটা পাওয়া যাবে না। সমস্ত ইবাদতের মূল হচ্ছে এটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। যে কেউ আল্লাহ এবং তার রাসূলের জন্য হিজরত করবে, তার হিজরত আল্লাহ এবং তার রাসূলের জন্য বলে গণ্য হবে। আল্লাহ এবং তার রাসূলের জন্য হিজরত কিভাবে করে? হিজরতু আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। যে ব্যক্তি আল্লাহ যা নিষেধ করেছে সেটা পরিত্যাগ করতে পারলে সে মুহাজির বলে বিবেচিত হবে। আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে আসছে, অন্য সব বাদ দিয়ে, সে ব্যক্তি মুহাজির। তো মুহাজিরকে
সেটা এখনও আছে। এক দেশ থেকে আরেক দেশে হিজরত বাকি না থাকলেও কিন্তু এক আমল থেকে আরেক আমলে হিজরত করতে আপনি পারেন। হারাম থেকে হালালে হিজরত করতে পারেন। আল্লাহর অসন্তুষ্টি থেকে সন্তুষ্টিতে হিজরত আপনি করতে পারেন। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি যেন একটা গ্রন্থ লিখেছেন, জাদুল হিজরতাইন ও বাবুস সাআদাতাইন, দুইটি হিজরত সবসময় থাকবে, কোনোদিন বন্ধ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, লা হিজরাতা বাদাল ফাতহ, মক্কা থেকে মদিনা হিজরত নেই, তবে জিহাদুন ওয়া নিয়্যা, নিয়তটা অবশ্যই হিজরতের জায়গা দখল করবে। এই নিয়তটা হচ্ছে ইখলাস। আপনি আসলেই কোনো কাজ করছেন কিনা আল্লাহর জন্য। আমরা হয়তো জানবো না, আল্লাহ তাআলা অবশ্যই জানবেন। অন্তরের খবর একমাত্র আল্লাহ জানেন। আল্লাহ ব্যতীত কেউ গায়েবের খবর জানে না। আল্লাহ তাআলা আপনার অন্তরের খবর জানেন, আমার অন্তরের খবর জানেন। আপনি যদি মনে করেন অমুক খারাপ তমুক খারাপ, বলতেই পারেন। আপনার অন্তরটা পরিচ্ছন্ন করুন। অমুকের খারাপই শুধু অমুকের উপর থাকবে, আপনার খারাপই তাকে পাবে না, তার খারাপই আপনাকে পাবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের ছবির দিকে তাকাবেন না, চেহারা শুরুর দিকে তাকাবেন না, তোমাদের সম্পদের দিকে তাকাবেন না। তিনি তাকাবেন তোমাদের অন্তরের দিকে এবং আমলের দিকে। অন্তরের ইখলাস আর আমলটা হলো বিশুদ্ধ। এই জন্য এই আয়াত যখন নাজিল হলো হুয়াল্লাযী লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আমল করে। এই আয়াতের ব্যাখ্যা, উত্তম আমলের ব্যাখ্যা করেছেন আলেমরা, আখলাসাহু ওয়া আসওয়াবাহু, কে আল্লাহর জন্য খালেসভাবে করে, অর্থাৎ আল্লাহর জন্য হতে হবে একান্তভাবে, ও আসওয়াবাহু, এবং সেটা শুদ্ধ হতে হবে। আল্লাহর জন্য যদি কোনো আপনি রসুলের প্রদর্শিত পদ্ধতির বাইরে কিছু করেন তাও কবুল হবে না। একেবারে খালেস হইলেও, একান্ত খালেস করে আপনি দিচ্ছেন, একেবারে আল্লাহর জন্যই দিচ্ছেন, কিন্তু কাজটা বৈধ না। যেমন আপনি মিলাদের জন্য দিলেন, আল্লাহর জন্য খুশি করার জন্য কাজ হবে না। অথবা আপনি 40 করলেন, অথবা 50 করলেন, অথবা মেজবানি খাওয়াইলেন, যত কিছু করে অন্তরের অন্তঃস্থল থেকেই দিলেন, এটা হবে, শুদ্ধ হবে না। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেননি। দুইটাই লাগবে, খালেস হতে হবে, আবার সঠিক হতে হবে, সওয়াব হতে হবে, আল্লাহর জন্য হতে হবে, আবার রসুলের তরিকা মোতাবেক হতে হবে। দুইটা না হলে কোনো কিছুই কবুল হবে না। আপনি যদি সালাতটা একবারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়ছেন সেভাবে পড়েছেন, কিন্তু অন্তরের ভিতরে আছে যে অমুকে দেখবে আমি কীভাবে সালাত আদায় করি, তাহলে এটাও কবুল হবে না। দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, জীবন এবং মৃত্যুর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের জন্য আল্লাহ দেখতে চান, আল্লাহ আগেই জানেন, কিন্তু পরীক্ষা করে দেখতে চান কে একান্তভাবে আল্লাহর জন্য আমল করে আর একান্তভাবে আল্লাহর রসুলের প্রদর্শিত পথে সে আমলটি করে। এই দুটি জিনিস যতক্ষণ পর্যন্ত 100% না হবে, কোনো আমল আল্লাহ দরবার কবুল হবে না। হ্যাঁ, কোনো কিছু কমতি থাকতে পারে, আমলের না জানার কারণে কমতি থাকতে পারে, কিন্তু আল্লাহর জন্য না হলে মোটেই কবুল হবে না। আল্লাহর জন্য না হলে মোটেই কবুল হবে না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আনা আগনা শুরাকা আনিশ শিরক, আমি যাবতীয় অংশীদারের অংশ নেওয়া থেকে মুক্ত। অংশীদারের অংশ বুঝেন? অংশীদার অংশ আপনারা কি করেন? ভাগাভাগি করেন, অংশ ভাগ করে করে নেন। আল্লাহ বলেন আমি অংশ নিব না, আমাকে দিলে পুরোটাই দিতে হবে, অংশ আমি নেই না। মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু, যে কেউ এমন কোনো আমল করবে সেটার মধ্যে আমার সাথে অন্য কাউকে শরিক করেছে, অংশীদার করেছে, আমি তাকেও ছেড়ে দেই, তার শিরকটাকেও ছেড়ে দেই, এই দ্বারা আমি কোনো অংশ তার থেকে নেই না। কারণ আগনা শুরাকা আনিশ শিরক, তিনি অংশ নেওয়া থেকে সম্পূর্ণ পবিত্র। অংশ কেন নেবেন না? কারণ হচ্ছে দুনিয়ার মানুষের কোনো আমল দিয়ে আল্লাহ তাআলার কোনো কিছু বৃদ্ধি পায় না। আল্লাহ তাআলা সমস্ত আমল আপনার জন্য সংরক্ষণ করে রাখেন। হাদিসে কুদসিতে, আরেকটি হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা হিয়া আমালুন উহসিহা লাকুম, এসব তোমারই আমল, তোমার জন্য আমি সংরক্ষণ করে রাখি।
ফামান ওয়াজাদা খায়রান ফালইহমাদিল্লাহ, কেউ যদি কোনো কল্যাণকর কিছু তার আমল নামায় পায় সেটা আল্লাহ শুকরিয়া আদায় করে। ওয়ামান ওয়াজাদা গায়রা যালিকা ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, যদি অন্য কিছু পায় ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, নিজেকে ছাড়া কাউকে যেন তিরস্কার না করে যে আমল নামায় কিছু নাই কেন। আমল নামায় কখন থাকবে না? যখন সেগুলি আল্লাহর জন্য হবে না। সেগুলো আল্লাহর জন্য না হলে আমল নামায় থাকবে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানথুরা, তারা যে সমস্ত আমল করেছে সেগুলিতে অগ্রসর হয়ে সেগুলিতে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব, অর্থাৎ সেগুলি তার জন্য কোনো কিছু থাকবে না। এবং আল্লাহ তাআলা কোরআনে কারিমে আরো বলেছেন, আমল করেছে কিন্তু কাজে লাগেনি। হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসানুনা আন্নাহুম ইয়াহসানুনা সুনআ। হে নবী, আপনি বলুন, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না এমন গোষ্ঠী সম্পর্কে যারা অনেক আমল করেছে, মনে করেছে যে আমলগুলি তাদের জন্য জমা রয়েছে, কিন্তু সেগুলি দিয়ে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা জীবনের সমস্ত আমলকে নষ্ট করে এসে দেখবে যে তার জন্য কিছুই অবশিষ্ট নেই। যখন কিছুই দেখতে পাবে না আমল নামায়, তখন বুঝতে পারবে একটি কারণ, তা হচ্ছে আল্লাহর জন্য সেটা করা হয়নি। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব কিছু ধ্বংস হবে, কেবলমাত্র যা আল্লাহর জন্য হবে তা কোনো ধ্বংস হবে না। আল্লাহর জন্য যদি হয়ে থাকে আপনার আমল, সেটা জমা হয়ে থাকবে। ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, যারা মুহসিন, যারা আল্লাহর জন্য কোনো কাজ করে, কারো পরোয়া করে না, যারা কারো পরোয়া করে না, মুখলিস কারো পরোয়া করে না, কারো প্রশংসার ধার ধারে না, কারণ নিন্দা দ্বারা তারপর নিন্দা অন্তরে ঢুকে না, সে ব্যক্তি মুখলিস। কারণ আল্লাহকে খুশি করার জন্য দিয়েছে। কে দেখলো না, কেউ জানলো কি জানলো না, সে চিন্তা করে নাই, সেই ব্যক্তি হচ্ছে মুখলিস। তার মুহসিন সেই ব্যক্তি, তার আমল আল্লাহ কখনো নষ্ট করবেন না। আল্লাহ তাআলা কোনো বান্দার অল্প আমলও বিশাল করে তোলেন। সে হাদিসটি আপনাদের মনে পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে এক ব্যক্তি আসবে যার 99টা বদ আমল খোলা হবে। বদ আমল 99টা বালাম গ্রন্থ, বিশাল বালাম গ্রন্থ। তার বিপরীতে তাকে জিজ্ঞাসা করা হবে, তোমার কি কোনো নেক আমল আছে কিনা? সেই ব্যক্তি বলবে, লা ইয়া রব, অর্থাৎ উল্লেখযোগ্য কিছু আমার কাছে নাই। তখন আল্লাহ তাআলা বলবেন, ইন্নাকাল ইয়াওমা লা তুযলাম, আজকের দিনে তোমার উপর জুলুম করা হবে না। তোমার একটি আমল আছে যা আমি সংরক্ষণ করে রেখেছি, ইখলাসের কারণে এটা অনেক বড় হয়েছে। সেই বড় আমলটা তখন এক পাল্লায় দেওয়া হবে, আর অনেক 99টা বালাম গ্রন্থ আর এক পাল্লায় দেওয়া হবে। যে ইখলাসের বাণী কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে আল্লাহর জন্য। আল্লাহর নামের সাথে অন্য কিছু ভারী হইতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শর্ত হচ্ছে আমরা সবাই তো লা ইলাহা ইল্লাল্লাহ বলি, কয়জনে সেটা ইখলাসের সাথে বলি। অথচ ইখলাসের সাথে না বললে লা ইলাহা ইল্লাল্লাহর কোনো মর্যাদা নেই, কোনো মূল্য নেই। ইখলাস, লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত হওয়ার, শুদ্ধ হওয়ার একটা শর্তও বটে। ইখলাস না থাকলে আপনার কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করা হবে না, আপনার উপরেই আবার ফেরত দেওয়া হবে। সুতরাং ইখলাসের গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। এই ইখলাস যে ব্যক্তি করবে তার আমল বাড়বে। আপনি হয়তো দেখতে পাবেন না, কাজে লেগে যাবে। অল্প আমলে অনেক সময় সেটা বিশাল হয়ে দাঁড়ায়, বিশাল কিছু হয়ে দাঁড়ায়। এই প্রমাণ, আরেকটা প্রমাণ আমরা দেখতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে তিনি বলেছেন, তোমাদের পূর্ববর্তী কোনো জাতির মধ্যে এক মহিলা ব্যবসা ছিল, খারাপ মহিলা, কিন্তু সে যাচ্ছিল রাস্তায়, খুব পিপাসা পেয়েছে, কূপের ভিতরে পানি আছে কিন্তু উঠানোর কিছু নেই। নিজের পায়ের মোজা খুলে পানি তুললো, পানি পান করলো। পাশে দেখলো যে একটি কুকুর হাঁপাচ্ছে, প্রচণ্ড তাপে সে হাঁপাচ্ছে। সে পানি তুলে, জুতা দিয়ে, সেই মোজা দিয়ে পানি তুলে সেই পানি কুকুরকে দিল। মন থেকে আল্লাহ তাআলা তার ইখলাসটা কবুল করে তাকে ক্ষমা করে দিলেন। এটা কেন? কারণ তার অন্তরটা দেখেছে যে সে আসলেই মনে করেছে আমার যে কষ্ট হয়েছে, হাদিসেও আসছে, এই প্রাণীটার হচ্ছে কষ্ট হচ্ছে, আল্লাহর প্রাণীকে দয়া করলে আল্লাহ আমাকেও ক্ষমা করবেন। আল্লাহ তাআলা তার নিয়তের উপরে, ইখলাসের উপরে বরকত দিয়ে তাকে ক্ষমা করে দিয়েছেন।
আরেকটি ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তিনি বলেছেন, একজন মানুষকে আমি দেখেছি জান্নাতের মধ্যে ঘুরতে ফিরতে, তার বড় কোনো আমল ছিল না, ঈমানের পরে তার একটি বড় আমল ছিল। একদিন রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখলেন যে সেখানে একটি গাছের ডাল এসে পড়েছে, মানুষকে কষ্ট দিচ্ছে। লোকটি সেটা কেটে সরিয়ে দিল। আল্লাহ তাআলা তার এই কর্মকে পছন্দ করলেন এবং তাকে জান্নাতে প্রবেশ করালেন। একটা ছোট কাজ ছোট মনে করতে নেই, ইখলাসের সাথে করেন। কেউ দেখার অপেক্ষা থাকেন না, কেউ কারো বাহবা দেওয়ার অপেক্ষা থাকেন না, কেউ কি বলেছে না বলেছে সেটার দিকে তাকাবেন না। আমি আমার কাজটা ইখলাসের সাথে করেছি, আমি আল্লাহর কাছে সেটা পেতে চাই, সেদিন তার কাছে পাবেন, কোনো সন্দেহ নেই। ইখলাস যদি থাকে, দুনিয়ার বুকে শয়তান আমাদেরকে বিভিন্নভাবে প্রতারিত করে। কাজ করার আগেও প্রতারণা দেয়, কাজ করার সময়ও প্রতারণা দেয়, কাজ করার শেষ হলেও আবার প্রতারণা দেয়। কাজ করার আগে নিয়তটা বদলে ফেলে, আবার কাজ করার সময় নিয়তটা বদলে দেয়। কাজ শেষ হলেও মনে করে মানুষ তো দেখলো না জানলো না, আবার একটু দেখিয়ে দেই। অনেককে দেখবেন মাকে নিয়ে উমরায় গেছে, সে ছবি তুলে পাঠিয়ে দিচ্ছে, মাকে নিয়ে উমরায় এসেছি। এটা আপনার ইখলাস নষ্ট করে দিয়েছে আমলের সময়। আবার উমরা করে এসে বলল মাকে নিয়ে উমরা করে এসেছি, এটা আপনার আমলটাকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। কারণ আপনি আল্লাহর জন্য করেও আবার শেষে মানুষের প্রশংসা চাচ্ছেন। আবার অনেক সময় পূর্ব থেকে নির্ধারিত থাকে দান করবেন, নির্বাচনের অপেক্ষায় থাকেন, নির্বাচন যখন আসবে তখন দান করবেন, যাতে করে ভোটও এর সাথে যুক্ত হতে পারে। এগুলি সবই আপনার ইখলাসের পরিপন্থী কাজ, ইখলাসের পরিপন্থী কাজ। আপনি যদি মনে করেন যে কোনো কাজ এমনভাবে করছেন যে মানুষ জিন এবং জিন শয়তান থেকে আপনি সেটাকে বাঁচাবেন, তাহলে অবশ্যই আপনাকে ইখলাসের দ্বার চলতে হবে। আর ইখলাস যদি আপনার থাকে, আল্লাহ তাআলা আপনাকে বিভিন্ন শয়তানের কারসাজি থেকে বাঁচিয়ে দিবেন, মানুষের প্ররোচনা থেকে বাঁচিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমে, শয়তান যখন সে পথভ্রষ্ট হয়ে গেল, তখন সে বলেছিল রব্বি বিমা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগবিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, অর্থাৎ দোষটা নিজের উপর না নিয়ে আল্লাহর উপরে দিল, এটা শয়তানের কারসাজি। বলার দরকার ছিল আমি রব্বানা যালামনা আনফুসানা, এটা না বলে সে দোষটা আল্লাহর উপর দিয়ে বলল রব্বি বিমা আগওয়াইতানি, আল্লাহ আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট করলেন, তাহলে লা উযায়্যিনান্নাহুম ফিল আরদি, জমিনের বুকে যাদের জন্য আমার এই অবস্থা হয়েছে তাদেরকে আমি পথভ্রষ্ট করে ছাড়বো। ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন, তাদের জমিনের বুকে সব কিছু সুশোভিত করে দেব। তারা জমিন নিয়ে ব্যস্ত থাকবে, তারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, এবং তাদেরকে সবাইকে আমি পথভ্রষ্ট করে দেব। শয়তান চ্যালেঞ্জ করেছিল, কিন্তু সাথে সাথে সে বলেছিল ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে আপনার যে সমস্ত খালেস বান্দা আছে তাদেরকে আমি পথভ্রষ্ট করতে পারবো না। আল্লাহর খালেস বান্দাদেরকে পথভ্রষ্ট করার ক্ষমতা এই ইবলিস রাখে না, সে নিজেও বলছে। এজন্য দুনিয়ার যাবতীয় ফিতনা থেকে যদি বাঁচতে হয়, ইখলাসটাকে সবসময় সাথে রাখতে হবে। ইখলাস ছাড়া কোনোদিন পার পেতে পারবেন না। আল্লাহ তাআলা নিজেও বলেছেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার বান্দাদের উপরে তোমার কোনো কিছু খাটবে না, তোমার ক্ষমতা কার্যকর থাকবে না। সেটা হচ্ছে যারা মুখলেস হবে তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ রহমত থাকবে, শয়তান সেখানে প্রবেশ করতে পারবে না। এই জন্য ইখলাসটাকে গুরুত্ব দিতে হবে। ইখলাসের মাধ্যমেই মানুষ কাফেরদের উপরে জয়লাভ করবে। ইখলাসের মাধ্যমেই আমরা কাফেরদের বিরুদ্ধে জয়লাভ করি, অস্ত্র শস্ত্র অন্য কিছু দিয়ে আমরা জয়লাভ করতে পারবো না। ইখলাস অনুসারে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সাহায্য নাজিল হয়। মুসা ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু তার পিতা থেকে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন সাহাবীদের মধ্যে কেউ এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার অমুক অমুক ভাইরা তারা তো কিছু করে না, আমরাই তো সব কিছু করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থামিয়ে দিয়ে বললেন ইন্নামা ইয়ানসুরুল্লাহ হাযিল উম্মাহ বিদাঈফিহা, আল্লাহ তাআলা এই উম্মতের যারা দুর্বল
তাদের দিয়েই, যারা দুর্বল তাদের দিয়ে শুধু সাহায্যের ধারা বজায় রাখেন। কারণ তারা দোয়া করে, তারা সালাত আদায় করে, তারা ইখলাসের সাথে কাজ করে। এই জন্য তোমরা মনে করছো সব তোমরাই করো, তা নয়। দুর্বল যারা আছে তারা ইখলাসের সাথে দোয়া করে, আর তোমরা কাজ করো। এই দুইটার সম্মিলিত রূপের কারণেই আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করেন। সুতরাং বিজয়টাও ইখলাস ছাড়া কোনোদিন অর্জিত হয় না। যখন আল্লাহ তাআলা কোরআনে কারীমে দেখলেন, যখন দেখে নিলেন আনসার ও মুহাজিরদের অবস্থা, বদরের যুদ্ধে আল্লাহ তাআলা বিজয় দান করলেন। আবার যখন উহুদের যুদ্ধে সাময়িকভাবে কারো মনে ঢুকলো যে সম্পদ নিতে হবে, আল্লাহ তাদেরকে বিজয় দিলেন, বিজয়কে বিপর্যয়ে পরিণত করে দিলেন। আবার যখন আল্লাহর দিকে ফিরে আসলেন, যখন তারা বলে বসলো, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামা'উ লাকুম ফাখশাউহুম, যে মানুষ একত্রিত হয়ে তাদেরকে ভয় করো। ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, একমাত্র আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তার উপরেই আমরা ভরসা করছি। এজন্য ইখলাস থাকলে সেটাতে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। পরবর্তীতে উহুদ শেষে এসে আবার বিজয়ের রূপটা নিয়েছে, কারণ তারা একমাত্র আল্লাহর জন্য সব কিছু করেছে। ঈমানদাররা এই জন্য তারা বিশ্বাস করে যে দুনিয়ার বুকে যাবতীয় সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে। দুনিয়াতে আমি যত কিছুই করি না কেন, এই আমার উদ্দেশ্য সাধন হবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর জন্য সেটাকে একান্তভাবে নিবেদিত না করছি। দুনিয়ার কিছু উদ্দেশ্য আপনার হতেও পারে, কিন্তু আল্লাহর কাছে সেটা থাকবে না। দুনিয়ার জীবনে হয়তো কিছু উদ্দেশ্য আপনার সাধিত হবে, কারণ দুনিয়াতে আল্লাহ শয়তানদেরকেও দেয়, ঈমানদারদেরকেও দেয়। দুনিয়াটা সবার জন্য অবারিত, কিন্তু আখিরাতে শুধু সেটাই থাকবে যেটা একান্তভাবে আল্লাহর জন্য করা হবে। আল্লাহর জন্য করা না হলে সেটা কবুল হয় না। এই জন্য আল্লাহ তাআলা তার নবীকে নির্দেশ দিচ্ছেন যেন তিনি বলেন কুলিল্লাহা আ'বুদু মুখলিসান লাহু দীনি, একমাত্র আল্লাহর ইবাদত করি, তার জন্য দ্বীনকে খালেস করে, অর্থাৎ দ্বীনকে একমাত্র আল্লাহর জন্য খালেস করে আমি তারই ইবাদত করতে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। রাসূল নিজে বলছেন তিনি সেটা করেন। মুখলিসান লাহু দীনি, আনুগত্যকে আল্লাহর জন্য খাস করেছেন, অর্থাৎ দ্বীনের প্রতিটি কাজ আল্লাহর জন্য করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরো নির্দেশ দিয়েছেন, কুল, হে নবী আপনি বলে দিন, আপনি কি করবেন সেটা বলে দিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমার সালাত, আমার ইবাদত, আমার জীবন মরণ একমাত্র আল্লাহর জন্য। যে ব্যক্তি এটা খালেস করতে পারবে মন থেকে, সেই ব্যক্তি তার অন্তরের অন্তঃস্থল পরিচ্ছন্ন হবে, কলব সালিম হবে, এবং সে অন্তরটি নফসে মুতমাইন্না হয়ে যাবে। সে ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত হয়ে গেছে, যেটা কোরআনে কারীম আমরা দেখতে পাই। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, সেই নফসে মুতমাইন্নাকে বলা হবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাদ দুনিয়া লিআরবা'a, দুনিয়া চার শ্রেণীর জন্য। এক শ্রেণী হচ্ছে যাকে আল্লাহ সম্পদ দিয়েছে এবং ইলম দিয়েছে, সে এটা দিয়ে আল্লাহর তাকওয়া অর্জন করে, তাকওয়ার কাজে ব্যয় করে, আত্মীয়তার সম্পর্ক সে বজায় রাখে এবং আল্লাহর হক সেটাতে আদায় করে, জানে সেটার আদায় করে। সে হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তি। ইলমও দিয়েছে, সম্পদও দিয়েছে এবং খরচও করেছে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সব কিছু করেছে এবং খরচও করেছে আল্লাহর জন্য। আল্লাহ ইলমও মানুষকে বিতরণ করেছে। এইটা হচ্ছে উত্তম ব্যক্তি সে। আর দ্বিতীয় আরেকজন হচ্ছে যাকে আল্লাহ তাআলা সম্পদ, ইলম দিয়েছে কিন্তু সম্পদ দেয় নাই, কিন্তু সে নিয়তের কারণে বলে আল্লাহ যদি আমাকে সম্পদ দিত তার অমুকের মতো আমি কাজ করতে পারতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাহুয়া নিয়াতুহু ফা আজরুহুমা সিওয়া, এর নিয়তটা তার জন্য কবুল হয়ে যাবে। টাকা না দিও, যেই টাকা দিছে তার মতো সমান সব সে পাবে। সুতরাং এই দুই শ্রেণী। আরেক শ্রেণী আছে যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন কিন্তু ইলম দেয়নি,
আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছে কিন্তু দ্বীনি ইলম দেয়নি। এখন সে এই সম্পদকে না জেনে খরচ করছে এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করছে না, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছে না এবং আল্লাহর হক সেখানে সে আদায় করছে না, তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে, সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে। কারণ সম্পদ পেয়েছে, ইলম নাই, সম্পদটাকে কাজে লাগাতে পারেনি। আর এক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তিকে আল্লাহ সম্পদও দেয় নাই, ইলমও দেয় নাই, কিন্তু সে সে মনে বলছে যদি আমার টাকা থাকতো, অমুক যেরকম টাকা উড়াচ্ছে হারামে আমি সেভাবে উড়াতাম। সে ব্যক্তি ভয়াবহ বিপদে আছে, এমনিতে সম্পদও নাই, ইলমও নাই, আবার চিন্তা করতেছে যে সে হারামের মধ্যে ব্যয় করবে, তার গুনার মধ্যে উভয় সমান হয়ে গেছে। যে ব্যক্তি টাকা গুনাতে ব্যয় করছে তার সাথে সমান পর্যায়ে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ায় 4 শ্রেণীর মানুষের অবস্থান করছে। আমরা জানি না আমরা কোন শ্রেণীতে আছি। প্রতিটি মানুষ তার নিজের ব্যাপারে ভালো জানে। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযিরা। মানুষ তার নিজের ব্যাপারে ভালো জানে, যদিও সে ওজর পেশ করে, আমি এটা ছিলাম ওইটা ছিলাম, যত কিছুই করে ওজর পেশ করুক না কেন, অন্তরের কন্দরে খবর আছে সে আসলে কোনটা করছে। যদি সে তার বিবেক থাকে, আর অনেক আছে তার বিবেকটাও মরা, সারাদিন তার মাথার ভিতরে কিলবিল করে কিভাবে এই সমস্যা তৈরি করবে, কিভাবে ওই সমস্যা লাগাবে, তাদের অন্তরটাই হচ্ছে বাঁকা। বাঁকা অন্তরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন অন্তরটাকে সোজা করে দেয়। যদি সেটা না হয়, সে সব জায়গাতে মান কানা ফিদ দুনিয়া আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা, অন্ধ হয়ে থাকলে আখিরাতে অন্ধ হিসেবে উঠবে। সুতরাং অন্ধ হয়ে থাকা যাবে না। হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং হাদিসটি হাসান সহিহ। সুতরাং দুনিয়ার জীবনের বড় কাজই হচ্ছে আমলটা যেন সুন্দর হয়, নিয়তটা যেন সুন্দর হয়, কাজটা যেন সুন্দর হয়। এই জন্য ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, যেখানে বলা হয়েছে ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, সূরা কাহফের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমরা দুনিয়ার বুকে যা যা দিয়েছি, যা যা সৃষ্টি করেছি দুনিয়ার সৌন্দর্যের জন্য, সৌন্দর্যে মুগ্ধ হয়ে যদি এগুলিকে আঁকড়ে ধরে থাকেন তাহলে জাহান্নাম সুনিশ্চিত আপনার জন্য রয়ে গেছে। সৌন্দর্যটাকে আপনাকে অবশ্যই দেখতে হবে আল্লাহর সন্তুষ্টির ভিতরে আছে কিনা। আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ এবং সন্তান দুনিয়ার জীবনের সৌন্দর্য, কিন্তু আপনি এই দুইটা নিয়ে খুশি থাকলে আখিরাত আপনার জন্য বরবাদ হয়ে যাবে। আর এই দুইটা যদি কোনো যথাযথ ব্যবহার করতে পারেন আল্লাহর জন্য, আপনি তখন দুনিয়াতেও ভালো থাকবেন, আখিরাতেও ভালো থাকবেন। কারণ আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে দিয়েছে পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কোরআনে কারীমে বারবার বলেছেন এই কথাটি। সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেছেন, সূরা হুদের 7 নম্বর আয়াতে বলেছেন, সূরা কাহফের 7 নম্বর আয়াতে বলেছেন। দুনিয়াটা পুরোটাই পরীক্ষার জায়গা। এই পরীক্ষায় টিকতে হলে আপনাকে আগে থেকে চিন্তা করতে হবে প্রতিটি কাজ করার আগে যে আমি আল্লাহর জন্য করছি কিনা। সালফে সালেহিন অনেকেই যখন তাদেরকে জিজ্ঞাসা করা হতো এই কাজটা করবেন কিনা, বলে একটু দাঁড়ান আমি নিয়তটা ঠিক করে নিই। এমনি দিবে না, এমনি দিলে পরে নিয়ত করলে লাভ হচ্ছে না, আগে নিয়তটা আল্লাহর জন্য ঠিক করে নেই, কাজটা শুদ্ধ করে নেই, তারপর কাজটা করব। নিয়ত ঠিক করে, এই জন্য সলাতের জন্য নিয়ত আগে, নিয়তটা মুখে উচ্চারণের জিনিস নয়, সেটা অন্তরে ধারণ করার জিনিস। যাবতীয় ইবাদতের নিয়ত আগে, ইন্নামাল আমালু বিনিয়াত। এই জন্য যখনই কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, সূরা কাহফের 110 নম্বর আয়াতে বলেছেন যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। আমল সালেহ যেন করে, এর অর্থ হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাতে যেতে হলে আপনাকে অবশ্যই নিয়তটা শুদ্ধ হতে হবে, কাজটা বিশুদ্ধ হতে হবে, আখলাসাহু ওয়া আসওয়াবাহু হতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। যাদের নিয়ত শুদ্ধ আছে একমাত্র আল্লাহর জন্য করবে, তাদের পুরস্কারের ঘোষণা আল্লাহ দুনিয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা কাহফের 28 নম্বর আয়াতে, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউন রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। আপনি হে নবী, আপনি
নিজেকে সবর করে আটকে রাখুন তাদের সাথে যারা সকাল বিকাল তাদের রবকে ডাকে, ইউরিদুনা ওয়াজহা, তারা চায় তাদের রবের চেহারা দেখতে, তাদের রবের সন্তুষ্টি লাভ করতে চায়। ওয়ালা তাউদু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, সাবধান, আপনার চেহারাকে আপনার দুটি চোখকে এদের থেকে আলাদা হয়ে দুনিয়ার জিনতের দিকে তাকাবেন না। নবীকে নিষেধ করছে দুনিয়ার জিনতের দিকে যেন উদ্দেশ্য করে না যায়। ওয়ালা তুতির মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আর তার অনুসরণ করবেন না, তাদের অনুসরণ করবেন না যাদের অন্তর আমার জিকির থেকে বিমুখ হয়ে আছে, আমার স্মরণ থেকে বিমুখ হয়ে আছে। ওয়াত্তাবা হাওয়াহু, এবং প্রবৃত্তির অনুসরণ করে চলেছে, তাদের অনুসরণ আপনি করবেন না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরও বলেছেন, ফাআতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল, আপনি অধিকার দেন, আত্মীয় স্বজনকে তাদের অধিকার দিয়ে দেন, তাদের প্রাপ্ত জিনিস দিয়ে দেন, মিসকিনকেও দেন, ইবনুস সাবিল মুসাফিরকেও দেন। যালিকা খায়র, এটা অত্যন্ত উত্তম কাজ। লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ, যারা আল্লাহ তাআলার চেহারা দেখতে চায়, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে চায়। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম হবে। আর এর বিপরীতে যারা দেখানোর জন্য, শোনানোর জন্য অথবা অন্য কাউকে বোঝানোর জন্য কোনো কিছু করে, তাদের শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, অর্থাৎ যারাই এটা করবে দুনিয়া চায়, যারাই রিয়া করবে দুনিয়া চায়। এই যে আল্লাহ তাআলা বলছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি চাইবে দুনিয়ার জীবন, ওয়া জিনাতাহা, দুনিয়ার সৌন্দর্য যার একমাত্র উদ্দেশ্য হবে, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, দুনিয়ার জীবনে তাদের আমলের প্রতিদান দিয়েই দেওয়া হবে, একটুও কমতি দেওয়া হবে না। কিন্তু ওমান আরাদাল মান কানা ইউরিদুল আজিলাতা, এবং যে ব্যক্তি যে ব্যক্তি আখিরাত চাইবে তাকে আখিরাতে পরিপূর্ণ দেওয়া হবে, দুনিয়া চাইলে দুনিয়াতেই দিয়ে শেষ করে দেওয়া হবে। অনুরূপভাবে সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলেছেন, মান কানা ইউরিদুল আজিলাতা, যে কেউ দুনিয়ার জীবনের সম্পদ চাইবে, আজ্জালনা লাহু ফিহা মা নাশা, এখানে যা আমি চাই সেটাই দিব, পরিপূর্ণ দিব, কিন্তু যতটুকু আমি চাই ততটুকু দিব। সুম্মা জাআলনা লাহু জাহান্নামা, তারপর তার জন্য জাহান্নামকে আমি নির্ধারণ করে দিব, ইয়াসলাহা, সেখানে সে দগ্ধ হবে, মাযমুমান মাদহুরা, নিন্দিত হয়ে সেখানে সে দগ্ধ হতে থাকবে। আল্লাহ তাআলা প্রশংসা করেছেন যারা ইখলাসের সাথে তাদের কর্মকাণ্ড করবে, তাদের প্রশংসা করেছেন, আর যারা ইখলাস করবে না তাদের নিন্দা করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন ওই তিন ব্যক্তি সম্পর্কে যাদের দিয়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামকে উদ্বোধন করবেন। তাদের মধ্যে একজন হচ্ছে যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় মারা গেছে, তাকে আল্লাহ তাআলা তার নেয়ামত দেখিয়ে বলবেন যে তুমি এই নেয়ামতের কি শুকরিয়া আদায় করেছ। সে বলবো যে আল্লাহ কি বলেন, আমি তো আপনার রাস্তায় জান দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা, সত্য বলো নাই, ওয়ালাকিন্নাকা কাতালতা লিইউকালা জারি, তুমি যুদ্ধ করেছো এই জন্য যাতে তোমাকে যেন জারি বলা হয়, তুমি বীর বলা হয়, তুমি বীর উপাধি পাওয়ার জন্য, তুমি অমুক উপাধি পাওয়ার জন্য এটা করেছ, তুমি সেটা পেয়েছ। ফাকাদ কিলা, বলা হয়ে গেছে। সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহি সুম্মা হাত্তা উলকিয়া ফিন্নার, তাকে টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আরেকজন হচ্ছে যে ইলম অর্জন করেছে এবং কোরআন তেলাওয়াত করেছে, পড়েছে, তাকে নিয়ে আসা হবে হাশরের মাঠে, বলা হবে যে তুমি কি ইলম আমল করেছ। বলছে আমি ইলম অর্জন করেছি, আমল করেছি, শিক্ষা দিয়েছি এবং কোরআন তেলাওয়াত করেছি। তখন সে বলবে কাযাবতা, আল্লাহ তাআলা বলবেন কাযাবতা, মিথ্যা বলেছ। ওয়ালাকিন তাআল্লামতা লিইউকাল আলিম, তুমি শিক্ষা অর্জন করে তোমাকে আলেম বলা হয়। আল্লাহুল মুস্তাআন, অর্থাৎ তাকে আলেম বলা হবে এই চিন্তা করে আপনি পড়ছেন। আল্লামা লাগানোর জন্য আপনার নামের আগে 10 লাইন টাইটেল লাগাবেন, অথবা আপনার নামের আগে অমুকে আছে কিনা, অমুকটা লেখা হয়েছে কিনা দেখবেন, এই চিন্তায় বিভোর থাকবেন। আল্লাহ তাআলা তখন বলবেন যে তোমাকে তো আলেম বলা হবে এই জন্য তুমি পড়ালেখা করেছ। ওয়া কারাতাল কোরআন লিইউকালা কারি, আর তুমি কোরআন পড়েছো যাতে তোমাকে কারি সাহেব বলা হয়। ফাকাদ কিলা, বলা হয়ে গেছে। সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার, তাকে টেনে নিয়ে জাহান্নামে ফেলা হবে।
ও রাজুলুন ওয়াসাল্লাহ আলী, আরেকজন হচ্ছে যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন এবং বিভিন্ন রকমের সম্পদ দিয়েছেন, তাকে নিয়ে আসা বলা হবে তুমি এই সম্পদের সম্পদ পাইছো কিনা দুনিয়াতে। এটা কেন বলা হবে? সেজন্য মনে না করে যে এই সম্পদ সে নিজে অর্জন করেছে, বরং আল্লাহ তাকে দান করেছে, এটা যেন সব বুঝতে পারে। তারপর তাকে বলা হবে যে এই, যখন সে বলবে হ্যাঁ এই নিয়ামত আমি আল্লাহ আমাকে দিয়েছেন, তখন বলবে আল্লাহ তাআলা বলবেন তুমি দিয়ে কি আমল করেছ? তখন সে বলবে আল্লাহর রাস্তায় খুশি হয় এমন সব আমল আমি করেছি। আল্লাহ তাআলা তখন বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলেছ, মিথ্যা বলছো, তুমি এটা বলেছো এই জন্য তোমাকে বীর বলা, তোমাকে বলা হবে ও দানবীর বলা হবে, এই জন্য তুমি সেটা করেছো। অর্থাৎ বলা হয়ে গেছে তোমাকে সুম্মা সুহাইবা বিহি ফাহুম্মা আমরা বিহি, তারপর নির্দেশ দেওয়া হবে সুহাইবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে চেহারার উপর দিয়ে। এই জন্য যে ব্যক্তি ইখলাস থাকবে তার এই বিপদের মধ্যে থাকবে না, হাসরের মাঠেও বিপদে পড়বে না, অপমানিত হবে না। সেদিন বাদা লাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, যেটা সে ধারণা করেনি এমন জিনিস সেদিন প্রকাশ পেয়ে যাবে। এমন প্রকাশ পাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আল্লাহ তাআলা তাদেরকে বলবেন যারা মানুষকে দেখাতো, ইখলাসের বিপরীত কাজ করতো, ইযহাবু ইলাল্লাযিনা কুনতুম তুরাউনা বিআমালিকুম ফিদ দুনিয়া, তাদের কাছে যাও দুনিয়ার বুকে যাদেরকে তোমরা তোমাদের আমল দেখাতে, ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযান, দেখো কোনো ফল তোমরা পাও কিনা, সেখানে কোনো প্রতিদান পাও কিনা, তাদের কাছে গিয়ে দেখো। তাদের কাছে গিয়ে দেখলেও কিছু পাবে না, প্রত্যেকেই বলবে তোমাদেরকে দেখাতে তো আমরা বলি নাই, কেউ কিছু সেদিন দিবে না। অর্থাৎ আপনি কষ্টই শুধুমাত্র পাবেন, ভালো কিছু সেদিন পাবে না যারা এই অপকর্মগুলি করবে। সুতরাং যে ব্যক্তি ইখলাসের কাজ করবে সেটাই শুধু কাজে লাগবে। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কেউ কেউ আল্লাহর রাস্তায় যুদ্ধ করে এই জন্য পুরস্কার পাবে, তার নাম ডাকও হবে, অর্থাৎ গনিমতভাবে নাম ডাকও হবে, তার বেতনও পাবে, নাম ডাকও হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা শাইআ লাহু, তার কোনো কিছু অবশ্যই থাকবে না, 3 বার সেটা বলেছেন। তারপর রাসূল বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিন আমালি ইল্লা মা কানা লাহু খালিসান, আল্লাহ তাআলা শুধু ওই আমলটি কবুল করবেন যেটা একমাত্র তার জন্য হয়, ওয়াবতুগিয়া বিহি ওয়াজহু, এবং তার চেহারা দেখার জন্য যারা সে আমলটা দিয়ে থাকে, আমলটা করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বললেন, সিরিয়া থেকে আসছেন, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, একজন লোক আল্লাহর রাস্তায় জিহাদ করে কিন্তু সম্পদও চায়। রাসূল বললেন যে তার জন্য কিছু অবশিষ্ট নেই। হাদিসটি সহিহ মুসলিমে এসেছে। আবার আমরা দেখতে পাই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে অনেক ছোট আমল নিয়তের কারণে বড় হয়ে যায়, অনেক ছোট আমল নিয়তের কারণে বড় হয়ে যায়, আবার অনেক বড় আমলও নিয়তের কারণে ছোট হয়ে যায়। বিশাল বিশাল মসজিদ হয়তো কেউ করেছে, বড় হয়তো কেউ মাদ্রাসা দিয়েছে, নিয়ত হচ্ছে যে আমার নাম থাকবে, সেই ব্যক্তির নিয়তের কারণে আমলটা ছোট হয়ে যাবে, এক সময় নিঃশেষ হয়ে যেতে পারে। নিয়তটা যেন ঠিক থাকে সে ব্যাপারে আমাদের প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, মান খালুসাত নিয়াতুহু ফিল হাক্কি ওয়ালাউ আলা নাফসি কাফাহুল্লাহু মা বাইনাহু ওয়া বাইনান নাস, যে ব্যক্তি হকের ব্যাপারে নিয়তটাকে বিশুদ্ধ করবে, আল্লাহ তাআলা তার মাঝে, মানুষের মাঝে যা আছে সেটাকে যথেষ্ট মনে করবেন। অর্থাৎ আপনার নিয়তটা পরিশুদ্ধ থাকলে আল্লাহ তাআলা বাকি বিষয়টি তিনি পুরো দায়িত্বটাই তিনি নেবেন। আমরা জানি, একটা ঘটনা বলবো, যখন মাসলামা ইবনে আব্দুল মালিক রাহিমাহুল্লাহ একবার তিনি এক যুদ্ধের ময়দানে বললেন যে তিনি মানুষদেরকে আহ্বান জানালেন কে যুদ্ধের কাজটা করবে, যে এই কাজটা করবে। অর্থাৎ তখনকার দিনে পাঁচিল বেয়ে উঠতে হইতো দরজা খুলে দেওয়ার জন্য। কে পেঁচিল বেয়ে উঠবে, জীবনের মায়া নিয়ে মায়া ত্যাগ করে কেউ উঠতে পারবে? কেউ উঠল না। একজন নিজের পরিচয় গোপন করে উঠল, সে গিয়ে সেটা খুলে দিল, সে দরজা খুলে দিল, ছিদ্র করে উঠে যায়, দরজা খুলে দিল। তিনি খুঁজতে থাকলেন লোকটা কে, কিন্তু কেউ তার সাড়া দিল না, যে কেউ জানালো না যে আমি কাজটা করেছি, বলল না। মুসলিমরা জয় লাভের পরে তাহলে তিনি খুঁজতে লাগলেন যে কে কাজটা করেছে, এবং শেষ পর্যন্ত যখন তিনি আল্লাহর শপথ করে বলে অবশ্যই বলতে হবে, কারণ খলিফাকে আমাকে জানাতে হবে, কারণ তার জন্য পুরস্কারের ঘোষণা খলিফা থেকে আগে রয়েছে, সেটা জানাতে হবে। তখন তিনি আসলেন, বললেন যে
আমি এক শর্তে আপনাকে বলতে পারি আমার পরিচয় আপনি কাউকে বলতে পারবেন না। তিনি তার পরিচয় দিলেন, কিন্তু তিনিও কারোর কাছে এই নামটা বলেন নাই, যেহেতু তিনি শর্ত দিয়েছেন। এইটার নাম হচ্ছে ইখলাস। কাউকে দেখানোর জন্য, শোনানোর জন্য, খুশি করার জন্য নয়। মুসলিমদের বিজয় তিনি ছিনিয়ে এনেছেন, কিন্তু তিনি আল্লাহর রহমতে এই কাজটি করেছেন, কিন্তু তিনি কাউকে জানাতে দেননি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোনো মানুষ বসে, কোথাও মজলিসে বসে, হঠাৎ করে আল্লাহর কথা স্মরণ হয়। আল্লাহর কথা স্মরণ হলে তার চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, অথবা তার কান্না আসে। লোকটা তখন বেরিয়ে পড়ে। কেন? কান্না গোপন করার জন্য, মানুষ যেন তার কান্না দেখতে না পায়। এই জন্য সে ঘর থেকে বেরিয়ে বাইরে চলে আসে, কেউ যেন বুঝতে না পারে। বরং হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বর্ণিত আছে, কখনো কখনো তার চোখ দিয়ে পানি বের হলে তিনি সর্দি বলতেন, যাতে করে মনে করতো যে তার ঠান্ডা লেগেছে, এই জন্য চোখে পানি বের হয়েছে। আসলে ঠান্ডাতে পানি বের হয় নাই। কোনো ইমাম সম্পর্কে বর্ণিত আছে, তিনি তার স্ত্রীকেও জানতে দিতেন না তিনি যে রাতের কিয়ামুল লাইল করেন। রাতের বেলা তাহাজ্জুদ পড়ে স্ত্রীকেও যেন জানতে দিতেন না। দাউদ ইবনে আবি হিন্দ বহু বছর তিনি সওম রাখতেন, কিন্তু তার স্ত্রীও জানতে পারেন যে সওম রাখছে। অর্থাৎ এত বছর স্ত্রী জানতে পারে নাই। তিনি সব সময় তার খাবারটা নিতেন এবং বাইরে চলে যেতেন, যাওয়ার সময় মিসকিনদেরকে দান করে চলে যেতেন। তিনি স্ত্রীও বুঝতে পারত না যে তিনি সওম পালন করেছেন। এটা হচ্ছে যারা মুখলেস, যারা তাদের কর্মকাণ্ড, তাদের নীতি, তারা এই নীতিতেই তারা ইখলাসকে বজায় রেখেছে। আসলে আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে শুধু ইখলাসের এই বড় নেয়ামতটি দান করেন। ইখলাস সবচেয়ে আজিজ জিনিস, সবচেয়ে সম্মানিত জিনিস। যার অন্তর পরিচ্ছন্ন নয় তাকে আল্লাহ ইখলাস দেন না। ইখলাসের জন্য অন্তরটাকে পরিচ্ছন্ন করতে হয় এবং সাধনা করতে হয়, কষ্ট করতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহ আমার প্রতিটি কাজে ইখলাস দান করুন। আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতে হয়, আল্লাহ আমার এই কাজটা নষ্ট হয়ে গেছে, আমার মুখ দিয়ে কথা বেরিয়ে গেছে, বলে ফেলেছিলাম, আল্লাহ তওবা করছি, আর বলবো না। একবার দুইবার তওবা করতে থাকবেন। প্রতিটি কথায় কথায় নিজেকে সামলে নেবেন। প্রতিটি কথায় নিজেকে বারবার আপনি বলবেন, আল্লাহ আমি এটা কেন করলাম। নিজে প্রতিটি কাজ নিজে ইহতিসাব করবেন, আল্লাহর কাছে সেটার জন্য হিসাব দিবেন, আল্লাহর কাছে তওবা করবেন। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার অন্তরটাকে মুখলেস অন্তর বানিয়ে দিবেন। এই জন্য কিছু জিনিস করা দরকার, যেগুলি করলে আপনার অন্তরটা খালেস হবে। এক নম্বর হচ্ছে গোপনে দান করার চিন্তা করবেন। আপনারা জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরশের নিচে ছায়া পাবে এমন এক ব্যক্তি, যেই ব্যক্তি তাসাদ্দাকা বিয়ামিনিহি, তার ডান হাতে যে দান করেছে, বাম হাত সেটা জানতে পারেনি, অর্থাৎ কাউকে জানায়নি। নিজে যেটা দান করেছে কাউকে বলেনি, আল্লাহর কাছে জমা রেখেছে। তার ঈমান এত শক্তিশালী যে সে মনে করছে যে কালকেই মরে যাব, কালকেই আল্লাহর কাছে পেয়ে যাব, এবং সেইটা পাবে বিশ্বাস। যে এরকম যদি না হয়, আপনি কিন্তু ঈমানও মজবুত হতে পারেন নাই। আপনার ঈমান এরকমই থাকতে হবে, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, আমি সেখানে আছি, আমার তখন কিছুই নাই, কারণ সম্পদ নিয়ে যেতে পারি নাই, কাপড় নিয়ে যেতে পারি নাই, কাপড়ও নাই, পায়ে জুতোও নাই, আমি শুধু একা একজন মানুষ দাঁড়িয়ে আছি। বাবা মা পালাবে, সন্তানরাও পালাবে, আমার কেউ নাই, আমার শুধু যা পাঠাইতে পারি সেটাই শুধু আছে। একটু চিন্তা করেন সে সময়টা, যে অবস্থা, যে ব্যক্তি চিন্তা করে যে আমি আল্লাহর কাছে পাঠিয়ে রাখলাম জিনিসটা, আল্লাহ তাআলা সেটা রক্ষা করবেন আমার। যে ব্যক্তি ইখলাসের সাথে এই কাজটি করতে পারবে, সালাত হোক, সওম হোক, যাকাত হোক, হজ হোক, এমনকি সম্পদ হোক, সব কিছুই সে পাঠিয়ে রাখছে ওখানে, যে আমার এটা নষ্ট করতে দিব না, শিরিক করে নষ্ট করব না, রিয়া করে নষ্ট করব না, যেটা দিয়েছি সেটা খালেসভাবে রেখে দেই, আল্লাহ তাআলার কাছে আমি পাবো। কারো বাহবার জন্য করছি না, অথবা কেউ শোনানোর জন্য করছি না, কাউকে দেখানোর জন্য করব না, সেখানে গেলে অবশ্যই আপনি পাবেন। এটাই হচ্ছে ঈমান। আখিরাতুল ঈমান তো এটারই নাম, অবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতুল ঈমান এটার নাম। এবং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শুনেন, তিনি বলছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল আবদাত তাকিয়াল গানিয়াল খাফি, আল্লাহ তাআলা পছন্দ করেন ওই বান্দাকে যেই বান্দা তাকওয়ার অধিকারী
যেই বান্দা ধনী অর্থাৎ অর্থ আছে তাকওয়ার অধিকারী, আবার খাফি নিজেকে গোপন রাখতে চায়, দুনিয়ার বুকে অহংকার করে চলতে চায় না। আল্লাহ বলেও দিয়েছেন কোরআনে কারিমে, তিলকা দারুল আখিরা নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। আখিরাতের এই বাড়িঘর তাদেরকে দিব দুনিয়ার বুকে যারা ফিতনা ফাসাদ চায় না, হানাহানি মারামারি চায় না, এবং দুনিয়ার বুকে নিজেকে অহংকারী হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় না, নিজেকে প্রতিষ্ঠিত দেখাতে চায় না, নিজেকে অহংকারী বানায় না, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ঘর রেখেছেন। আল্লাহ বলছেন, আমি বলিনি। তিলকা দারুল আখিরা নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। দ্বিতীয় যে কাজটি করতে হবে তা হচ্ছে কখনো নিজেকে পরিচ্ছন্ন পবিত্র মনে করবেন না। নিজেকে সবসময় মনে করবেন যে আপনি নিজেও অপরাধী, আপনি নিজে গুনাহগার, আপনি বড় ধরনের গুনাহগার মনে মনে ধারণ করবেন, কাউকে বলতে যাবেন না। বলাও আর একটা তাজকিয়াতুন নফস, নিজের আত্মপ্রবঞ্চনায় ভোগা, যে নিজে কারো কাছে বলেন যে আমি তো অপরাধী, এটা অর্থ হলে আপনি সেজন্য বলে যে না না আপনি ভালো মানুষ, এটা বলার জন্য। এটাও করা যাবে না। আপনি নিজেকে নিজে রিয়েলাইজ করবেন এবং নিজের অপরাধকে আল্লাহর কাছে সে তুলে ধরবেন এবং বলবেন যে আল্লাহ আমি গুনাহ করেছি। আল্লাহ তাআলা বলছেন ফালা তুজাক্কু আনফুসাকুম, নিজেকে পবিত্র বলিও না, হুয়া আ'লামু বিকুম, তিনি তোমাদের সম্পর্কে ভালো জানেন। ইজ আনতুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের তখন থেকেও জানেন, আগের থেকেও জানেন। আরও স্মরণ করো যখন তোমরা মায়ের পেটে ভ্রূণ ছিলে তখন থেকে আল্লাহ তাআলা তোমাদের সম্পর্কে জানেন। নিজে যদি কোনো অনেকেই চায় নিজের নামটা একটু ফলা হোক, আমি কি কাজ করেছি, আল্লাহ তাআলা বলছেন ফালা তুজাক্কু আনফুসাকুম, নিজেকে পবিত্র বলিও না, তোমার পবিত্রতার খবর আল্লাহ ভালো করে জানেন। দুনিয়াতে আসার পর থেকে কি করেছ সব কিছু আহসাহুল্লাহু ওয়া নাসু, আল্লাহ গুণে রেখেছেন, তোমরা ভুলে গেছো। আল্লাহ গুণে রেখেছেন, তোমরা ভুলে গেছো। তোমরা ভুলে যেতে পারো, আল্লাহ কোনো কিছু, ওমা কানা রাব্বুকা নাসিয়া, তোমাদের রব কোনো কিছু ভুলেন না। সুতরাং আমরা যেন এই তাজকিয়াতুন নফসে না যাই, নিজেরা বারবার যেন নিজেকে পবিত্র ঘোষণা না করে বসি। হ্যাঁ, নিজেকে পবিত্র করার চেষ্টা করতে হবে, কিন্তু ঘোষণা না করি আমি এই করেছি সেই করেছি, আমার বাবা ছিল এটা, আমার দাদা ছিল এটা, এগুলি বলায় কোনো লাভ নেই। এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলি হচ্ছে রব্বিয়াতুল জাহিলিয়া, জাহিলি বিভিন্ন ডাক, এর বাইরে আর কোনো কিছুই নয়। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াল্লাযিনা ইউতুনা মা আতাও ওয়া কুলুবুহুম ওয়াজিলা, তাদেরকে যা দান করতে বলেছে তা দান করে, তারপর তারা অন্তরে ভয়ে ভয়ে ভয় ভয়ের ভিতরে থাকে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি ওই সম্প্রদায় যারা জিনা করে, বেবিচার করে, মদ খায়, তারাই কি তারা যারা ভয় থাকে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়া বিনতাস সিদ্দিক, হে সিদ্দিকের কন্যা, তুমি যা বুঝেছো তা নয়। তারা হচ্ছে ওই ব্যক্তি যারা সদাকা করে, সওম আদায় করে, সালাত আদায় করে, কিন্তু তারা ভয় করে যে আল্লাহর কাছে না কবুল হয়েছে কিনা। আরেকটি ঘটনা বললে আপনি বুঝতে পারবেন, যারা মুখলেস সবসময় নিজেকে ভয়ে থাকে, আতঙ্কে থাকে যে আমার এতগুলি আমল যদি নষ্ট হয়ে যায়। অনেকে আছে হিসাব করে কতবার হজে গেছে, আরেকবার জিজ্ঞাসা করে আপনি কত নম্বর হজ এটা, আরেকবার জিজ্ঞাসা করে আপনি কি উমরা করতে গেলেন, কি বললেন। এগুলি সবই হচ্ছে বিভ্রান্তি। এগুলির কারণে আপনার আমল নষ্ট করে তারা। আপনি সেখান থেকে অবশ্যই পালিয়ে যাবেন, বলবেন না, মানুষের প্রচার করতে যাবেন না, ও পত্রিকায় অ্যাড দিবেন না, ফেসবুকে বলে যাবেন না। আপনার যা ইবাদত আল্লাহর কাছে একান্তে রাখতে পারলে সেটাই নেয়ামত। কয়বার বাইতুল্লাহ তোয়াফ করছেন কাউকে বলবেন না। আপনি কি তোয়াফ করেছেন আল্লাহ দেখছেন, আল্লাহ জানছেন, সেটা আপনার জমা রাখুন। কাউকে কিছু বলার আপনার দরকার নেই। সময় থাকলে শুধু কোরআন তিলাওয়াত করবেন, ভালো কাজে নিজেকে ব্যয় করবেন, কিন্তু গল্প করে আমলটাকে বিনষ্ট হতে দিবেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি তার জিহ্বা ধরে বলছিলেন যে, জিহ্বা আমাকে তুমি সবচেয়ে খারাপ জায়গায় নিয়ে গেলে, এই জিহ্বা সব বলে বেড়ায়, ভালো কাজগুলি বলে দিচ্ছে। এই জন্য তিনি জিহ্বা ধরে রাখতেন যে এটা আমাকে বিপদে ফেলে দিবে। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বললেন, হুযায়ফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের নাম মুনাফিকদের নাম হিসেবে উল্লেখ করেছেন, আমার নাম কি তাদের মধ্যে আছে কিনা? হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আপনার নাম নেই, তবে বারবার মানুষ আসবে আমার কাছে, আমি আর কাউকে বলবো না কিছু। তিনি কেন ভয় পেয়ে করেছেন? অথচ তিনি জান্নাতি, তার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এই জন্য যে তারা মুখলেস মানুষ ছিলেন বলেই নিজেকে নিয়ে ভয় করতেন, নিজের আমল নিয়ে ভয় করতেন।
বরং আব্দুল্লাহ ইবনে আবি মুলাইকা বলেন, আমি 30 জন সাহাবী পেয়েছি যারা প্রত্যেকেই মনে করতো যে না জানি কখন আমার অন্তরে নিফাক ঢুকে যায়, মুনাফিকি ঢুকে যায়, না জানি রিয়ার জন্য কাজ করে ফেলি। কারণ রিয়া হচ্ছে নেফাকের একটা, মুনাফিকির একটা দরজা, যেই দরজা দিয়ে মুনাফিকরা মুনাফিকি করে। আর একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে যে যদি আপনি চান আপনার আমলটা খালেস হোক, তাহলে শুধু একমুখী কাজ করবেন না, প্রয়োজন যখন যেটাতে বেশি সেটা করবেন। যখন একটা মানুষ উমরা করলে নিজে উপকৃত হয়, একটা মানুষ হজ করলে নিজে উপকৃত হয়। যখন দেখবেন কোথাও বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে, মানুষের মধ্যে বিপর্যয় হচ্ছে, যেমন সুদানের বিপর্যয় বা গাজার আমাদের ভাইদের বিপর্যয়, সেই সমস্ত বিপর্যয়ের জায়গাতে আপনার হাত যেন দরাজ থাকে। আপনি মনে করবেন যে এগুলিও আমি আল্লাহর রাস্তায় জমা করে রাখছি, এগুলিকে আমি কোনোভাবেই এগুলি থেকে বিমুখ হব না। শুধু নিজে হজ উমরার চেয়ে বরং মসজিদ মাদ্রাসাগুলি দিয়ে তাকানো উচিত, কারণ ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করছে, সদাকা জারিয়া বেশি হচ্ছে। একক আমলের চেয়ে ব্যাপক আমলের গুরুত্ব সবচেয়ে বেশি। একক আমলের চেয়ে সেটাও আপনার ইখলাসের পরিচয়, কারণ আপনি চাচ্ছেন নিজে কিছু করার চেয়ে আপনি চাচ্ছেন এমন কিছু যে পুরা গোষ্ঠী অনেককে নিয়ে আমি ভালো কাজটা করতে যাচ্ছি, সেই ভালো কাজের দিকে আপনি আগুয়ান হবেন। 4 নম্বর যে কাজটি করবেন তা হচ্ছে, যে কোনো কাজ করবেন সবসময় করার চেষ্টা করবেন, একদিন করে ক্ষান্ত দিবেন না, সবসময় কাজগুলি করে যেতে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কাজ করতেন সব সময়ের জন্য তিনি সেটা করতেন। 5ম যে কাজটি করবেন তা হচ্ছে, যে কোনো সাধারণ কাজকেও সওয়াবের নিয়তে বানিয়ে ফেলতে পারেন। নিয়তের কারণে আপনার সাধারণ কাজও সওয়াব হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যে কোনো দান করবা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর চেহারা দেখার জন্য, এর জন্য তুমি সওয়াব পাবে। এমনকি তোমার স্ত্রীর মুখে যে লোকমাটি তুলে দিবে সেটার জন্য তুমি সওয়াবের অধিকারী হবে। বোঝা গেল যে নিয়তের কারণে একটা সাধারণ আমল যেটা সওয়াবের কাজ ছিল না, সেটা সওয়াবের কাজ হতে পারে। একজন ইখলাস যার আছে সেই ব্যক্তি সেটাতে পরিণত করে। রাসূল আরও বলেছেন, অফি বিদা আহাদিকুম সাদাকা, তোমাদের স্ত্রী লজ্জাস্থানেও সাদাকা রয়েছে। যদি সে নিয়ত করে নিজেকে পবিত্র রাখবে, স্ত্রীকে পবিত্র রাখবে, সেখানেও সে সাদাকার অধিকারী হবে। যে কোনো নিয়তকে, সাধারণ কাজকেও নেক নিয়তে পরিণত করি আমরা। 6ষ্ঠ সেটা হচ্ছে, যে কোনো বিপদ আপদে আপনি ইখলাস আপনার কাজে লেগে যাবে, আপনি ইখলাস দিয়ে তখন আল্লাহর কাছে চাইতে পারবেন। 3 জন মানুষ গর্তে পড়ে গিয়েছিল, প্রত্যেকে তার ইখলাসপূর্ণ কাজটা দিয়ে আল্লাহর কাছে চেয়েছে, সেই গর্ত থেকে তারা কিন্তু বেরিয়ে পড়েছে। আপনারা সেই হাদিসটি জানেন। 7ম যে কাজটি করতে হবে তা হচ্ছে যে আপনাকে জানতে হবে এটা যে আমার আমলের শুধু ওইটুকু কবুল হবে যেটুকু আমি নিয়তটা শুদ্ধ করছিলাম। যেটুকু নিয়ত আমার শুদ্ধ ছিল না ওইটুকু আল্লাহর দরবারে যায় নাই, এগুলো বাদ হয়ে গেছে, এগুলো চলে গেছে, এগুলি দ্বারা আমি উপকৃত হতে পারবো না। এই জন্য বারবার নিয়ত একবার নষ্ট হয়েছে আবার ঠিক করে নেন, আবার ঠিক করে নেন। আপনি হয়তো 2 টাকা দান করার সময় দেখানোর চিন্তা করেছেন, এটা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে বাদ দেন। আরও 2 টাকা দান করেন গোপনে, যাতে করে কাভার দিতে পারেন যে আমি যে ভুল করেছি দ্বিতীয়বারে ভুল করব না। সলফে সালেহিনের কেউ এরকম কিছু করলে নিজের উপরে বাধ্য করে নিতেন যে একটা রোজা রাখবো। কেন আমি মানুষকে জানাতে গেলাম, যে কেন জানাইলাম জিনিসটা, নিজের উপর একটা রোজা বাধ্য করে নিতেন যে এই কারণে আমি একটা রোজা রাখবো, নফসকে কষ্ট দেবো, নফস আমাকে কেন এই বিপদে ফেলছে। তারপর থেকে তার এখলাসের মধ্যে বাড়তি যোগ হয়েছে, অর্থাৎ সে মনে করেছে যে যদি উল্টাপাল্টা করে বসে আবার রোজা রাখতে হবে, সুতরাং সে উল্টাপাল্টা করা বন্ধ করে দিল। এই জন্য ইমানদার সবসময় ইখলাসটাকে পাহারা দেয়, ইখলাস পাহারা দিতে হবে। আপনি ইখলাসটাকে নষ্ট করার জন্য শয়তান আগে চ্যালেঞ্জ করেছে যে তাদের ইখলাস আমি নষ্ট করে দিব, আমার ইখলাস যেন নষ্ট না হয়, আমার জীবনের প্রতিটি কাজ যেন আল্লাহমুখী হয়। এই জন্য আল্লাহর কাছে আমাদেরকে সবসময় দোয়া করতে হবে এবং চাইতে হবে। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত মুসল্লি আলিকেরাম, ইখলাস এবং মুখলিস নিয়ে আলোচনা করছিলাম। আমি 2 জনের ইখলাসে আলোচনা করব। একজন হচ্ছে একজন সাহাবী বীরহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মাঝে মধ্যে যাইতেন, যে পানি পান করতেন। যখন এই আয়াত নাজিল হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন,
যা সবচেয়ে বেশি প্রিয়, এইটা যদি আল্লাহর রাস্তায় দান না করো তাহলে তোমরা নেকি পাবে না। তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, বীরহা আমার কেমন জায়গা আপনি জানেন, আমার অন্তরের জায়গা, আমার বাড়ি এখানে, থাকি এখানে, পানি পান করি এখানে, সবে এটা, আমি এটা সবচেয়ে বেশি দামি, এটা আল্লাহর রাস্তায় দান করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সবটা দিয়ে দিবে আল্লাহর রাস্তায়, কিছু এটা রাখো, ইয়া রাসূল আল্লাহর রাস্তায় দান করে দেব। তিনি আল্লাহর রাস্তায় দান করে দিয়ে বাড়িতে গিয়ে বললেন স্ত্রীকে, বেরিয়ে আসো, বেরিয়ে আসো। বলে কেন? বলে এটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, এই বাড়ি আর আমার নয়। সেখান থেকে তিনি বেরিয়ে পড়লেন। সেটা মসজিদ নবীর ভিতরে এখন আছে, মসজিদ নবীর ভিতরে পড়ে গেছে সে জায়গা। তাহলে বুঝতে পারেন কেমন কবুল হয়েছে, যে মসজিদের নবী হয়েছে, মসজিদ নবী পরিণত হয়েছে সেটা। আরেকটি ঘটনা আপনারা জানেন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, বীর ওসমানের ঘটনা। মদিনাতে পানি ছিল না, মদিনা থেকে 10 কিলোমিটার দূরে প্রায়, সেখানে পানির একটা ছিল, পানির একটা কূপ ছিল, সেটা কিনে নিয়েছেন তিনি, ওসমান রাদিয়াল্লাহু আনহু কিনে তিনি ওয়াকফ করে দিয়েছেন। তার ওয়াকফটা আল্লাহর কাছে এতই কবুল হয়েছে যে তিনি দুনিয়া থেকে চলে গেছেন, যাওয়ার আগে তাকে সেখান থেকে পানি পান করতেও দেওয়া হয়নি। তিনি বারবার বলতেন আমাকে একটু পানি দাও, তাও দেওয়া হয়নি। কষ্ট দিয়েছে তাকে, এই যারা ছিল তার বিরোধী, তারা তাকে পানির পর্যন্ত তাকে দেয় নাই। কিন্তু আল্লাহ সেটা কেমন কবুল করছে জানেন? আজও সে সদকা রয়ে গেছে, আজও রয়ে গেছে। সেই টাকা দিয়ে মসজিদ নবীর পাশে বিশাল এক বিল্ডিং কেনা হয়েছে। সেই বিল্ডিং নাম হচ্ছে ওয়াকফ ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। সেই বিল্ডিংয়ের টাকা আল্লাহর রাস্তায় ব্যয় হচ্ছে। অর্থাৎ ওয়াকফ চলমান রয়েছে, যে ওয়াকফ কোনোদিন বন্ধ হয় নাই। নিয়তটা কত শক্তিশালী থাকলে সেটা হতে পারে, আপনার ইখলাস কত শক্তিশালী সেটা কার্যকর হতে পারে। আপনি বুঝতে পারেন আপনার ইখলাস যত বেশি হবে, আপনার কাজটা তত বেশি চলমান থাকবে আল্লাহর কাছে। সেই জন্য আমরা নিজেদের ইখলাসের জন্য দোয়া করি, নিজেদের কর্মকাণ্ড কবুলের দোয়া করি। আমি হয়তো দুনিয়াতে হয়তো আপনার অনেক কিছুই পাওয়া যাবে না, আল্লাহর কাছে আপনি অনেক সম্মানিত ব্যক্তি হবেন। আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কামা আমাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া তান্না বিমালাইকাতিহি মুসাব্বিহাতিল কুদসি وثلث بكم أيها المؤمنون فقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى عليه مرة صلى الله عليه بعشر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا أجمعين আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ সবাই আমল কবুল করুন, আল্লাহ সবাই আমলে ইখলাস দান করুন। আল্লাহ আমাদের সবাইকে আপনি দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখুন। আল্লাহ দ্বীনকে মানার তৌফিক দান করুন। আল্লাহ যাবতীয় ফিতনা থেকে আমাদেরকে বাঁচিয়ে দিন। আল্লাহ যারা আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবে তাদেরকে আপনি আমাদের পথ থেকে সরিয়ে দিন। আল্লাহ তাদেরকে পরবর্তী মানুষের জন্য শিক্ষণীয় হিসেবে রাখুন। আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের সন্তানদেরকে দ্বীনের উপর রাখুন। আল্লাহ আমাদের এই মসজিদ মাদ্রাসায় কবুল করুন, এই মসজিদ মাদ্রাসাকে আপনি কবুল করুন। এখানে যারা পড়বে তাদেরকে আলেম দ্বীন বানিয়ে দিন। আল্লাহ তাদেরকে দ্বীনের আলেম বানান, তাদের দ্বারা সাদাকা জারিয়া আমাদের জন্য কবুল করুন। তারা যেন আমাদের জন্য সাদাকা জারি হইতে পারে তৌফিক আমাদের দিন। আল্লাহ আমাদের সন্তানদেরকে আপনি কবুল করুন। যারা দ্বীনের উপর আছে দ্বীনের মধ্যে থাকতে দিন, যারা দ্বীনের বাইরে দ্বীন ফিরিয়ে দিন। আল্লাহুম্মা গফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু আ'লামু মা তাসনাউন।